প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর বীজগণিত অধ্যায় 4.2 এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের 4.2 এর সর্বশেষ পর্ব। আগের পর্বগুলোতে আমরা এই অধ্যায়ের বাকি অঙ্কগুলোর সমাধান দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আমার সেই ভিডিওগুলো দেখবা এবং দেখলে তোমরা অবশ্যই এই অঙ্কগুলো পারবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের এই ক্লাসগুলো করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবা। আমাদের সাথে সাথে খাতা এবং কলম নিয়ে প্র্যাকটিস করলে তোমরা খুব ভালো একটা এফোর্ট পাবে, এর থেকে ভালো একটা রেজাল্ট পাবা, নিজেরা জানতে পারবা। যদি খাতা কলম নিয়ে না করো সামনে বসে, তাহলে তোমরা অঙ্কগুলো খুব একটা ভালো করে বুঝবা না। প্লাস এলে গিয়া তোমরা ঘুরে অঙ্ক, এই ধরনের অঙ্ক মান চেঞ্জ করে দিলে তখন আর বুঝবা না। প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য ভালো পারার জন্য কি করবা, তোমরা খাতা কলমে এগুলো প্র্যাকটিস করবা সরাসরি। ঠিক আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, কথা না বলে আমি আজকের পর্বটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রণালী আছে কি, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। আগের পর্বতে আমরা আলোচনা করেছিলাম, এখন এই সর্বশেষে দুইটা অঙ্ক বাকি ছিল। আজকের পর্ব আমরা সেগুলো দুইটা অঙ্ক দেখবো, এর সমাধান কি হয়। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো 6 নম্বর আমরা দেখি, যে আমরা প্রথম 6 নম্বরে দেখবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এই অঙ্কগুলো যখন বীজগণিতের অধ্যায়গুলো করছি, 4.1 4.2 মান নির্ণয় যে সকল অঙ্কগুলো করছি, প্রত্যেকটা অঙ্কের মানগুলো দিয়ে দেওয়া আছে লিখে আমরা তুলে নিয়েছি। সেম কাজ করবো আমরা, দেওয়া আছে লিখে মানটা তুলে নিব আগের মতো। দেখো x প্লাস a, প্রিয় শিক্ষার্থীরা, x প্লাস a ইন্টু x স্কয়ার মাইনাস ax প্লাস a স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, সামনে দেওয়া আছে কি x মাইনাস a ইন্টু x স্কয়ার প্লাস ax প্লাস a স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এটা লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যা আছে তা হুবহু তুলে দিলাম। এখন সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলতে তোমাকে। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, সূত্রের সাহায্যে সূত্রগুলো হচ্ছে কি, উৎপাদক বা গুণিতের সূত্র আছে, উৎপাদকের সূত্র। যেমন আমি তোমার যদি বলি যে যেহেতু আমরা a প্লাস বি ইন্টু কি লেখা যায়, a প্লাস বি, তো তাহলে সামনে মাইনাস হবে, a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, ইকুয়াল a কিউব প্লাস বি কিউব লেখা, উৎপাদকের একটা সূত্র, a কিউব প্লাস বি কিউব লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদকের আরেকটা সূত্র আছে, দেখো মাইনাসেরটা, যে আমরা একটু উল্টাভাবে লিখলাম, যে a মাইনাস বি ইন্টু কি হবে প্রিয় শিক্ষার্থীরা, a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। একটা সূত্র আছে উৎপাদকের, আমরা এটা সূত্র লিখতে পারি a কিউব মাইনাস বি কিউব লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো আমাদের সূত্র, গুণের মানে সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করতে এই সূত্রগুলো কাজে লাগে এইরকম। এখন এবং আরেকটা সূত্র লাগে প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটা সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু প্রথম পদের স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই তিনটা সূত্র মানে তোমার উৎপাদকের সূত্র বলা যায়, আবার সূত্রের সাহায্যে গুণ করার ক্ষেত্রে এগুলো কাজে লাগে। তো আমরা এই সূত্রগুলো ব্যবহার করে আমরা এগুলো সমাধান দেখবো। প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে প্রথমত কি লেখা আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে x প্লাস a, দেখো এটার মনে মনে আমি a চিন্তা করতে, এটা মনে মনে b, তাহলে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার লাগে মিলে যাচ্ছে, যে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান সমান a কিউব প্লাস b কিউব লেখা যায়। মানে যেহেতু আমার এই সূত্রের সাথে মিলে যাচ্ছে, তাহলে কি আমি এটা লিখতে পারি সূত্র, যে a কিউব প্লাস b কিউব। এ বলতে কি প্রিয় শিক্ষার্থীরা, x, দেখো এ বলতে প্রিয় শিক্ষার্থীরা x, x এর উপর কিউব প্লাস b কিউব, b বলতে কত, a এর উপর কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো
দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটুকু আমরা পুরোটুকু আমরা কি নিয়েছি, সূত্রে নিয়েছি। এন্ড দেখো, এবং সামনে যেটা আছে এটাও একটা সূত্র ফরম্যাটে আছে। দেখো, তাহলে আমরা যদি এক্স এর মনে মনে এ চিন্তা করি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো, এটা কিন্তু এই সূত্রের সাথে মিলে যাচ্ছে আমাদের, ঠিক আছে, যে এ মাইনাস বি তারপরে আছে কি ইন্টু এ স্কোয়ার, এ বলতে এক্স, এক্স এর বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের এই অংশ মানে এটা এই দ্বিতীয় অংশটা কি এই সূত্রের সাথে যেহেতু মিলে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি কি, যেমন এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ কিউব মাইনাস বি কিউব। মানে এই ফরম্যাট থেকে এটা লেখা যায়, যে এই ফরম্যাটে থাকলে এটা লেখা যায় যে এ কিউব মাইনাস বি কিউব। তো এটা থেকে সেম একটা ফরম্যাট লেখা যায়, মানে সূত্র যায়। তোমরা একটু মানে তোমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে বিষয়গুলা, কথাগুলা। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সহজে দেখি। এটার মনে মনে আমরা কি চিন্তা করবো, দেখো এটার মনে মনে আমরা, প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা আমরা মনে মনে এ চিন্তা করতে পারি। আর এখানে যে আছে তার মনে মনে আমরা কি চিন্তা করতে পারি, বি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কি লেখা যায়, এই যে সূত্র এ কিউব মাইনাস বি কিউব, মানে এ কিউব মাইনাস বি কিউব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এ বলতে কে, দেখো এ কিউব মাইনাস বি কিউব, এ বলতে কে, এখানে আমার এ বলতে এক্স ছিল, তাহলে এক্স কিউব মাইনাস বি কিউব, বি বলতে কে এ ছিল, প্রিয় শিক্ষার্থীরা বি বলতে ছিল এ কিউব। এটা লেখা যায়, মানে টোটাল কত হলো, এটা একটা সূত্র নিয়েছি মাইনাস সূত্রটা, এটা হচ্ছে প্লাস সূত্রটা, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন আবারও আমাদের একটা সূত্র যায়, যে এটার মনে মনে আমরা চিন্তা করতে পারি, এখানে যে আছে তার মনে মনে বি, আবার এটা এ, এর মনে মনে আমরা বি চিন্তা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের সূত্রটা দেখো একই জাতীয়, মানে এখানেও এক্স কিউব, এখানে এক্স কিউব, আবার এখানে এ কিউব, এখানেও কি আছে এ কিউব, কিন্তু একটা প্লাসে আর একটা কি আছে প্রিয় শিক্ষার্থীরা, মাইনাস। তো একটা যেহেতু প্লাস আর একটা মাইনাস, তাহলে সূত্রটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর অর্থ হইলো গিয়া যে প্রথম পদের বি স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের বি স্কোয়ার। তাহলে কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, এর পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে কত এক্স কিউব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে কত প্রিয় শিক্ষার্থীরা এ কিউব, তারপর আবার সূত্র স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গেছে প্রিয় শিক্ষার্থীরা। দেখো এখন আমরা কি করতে পারি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এক্স এর পাওয়ার কত লিখতে পারি 6, আবার এখানে যদি ব্র্যাকেট তুলে দিই 8 এর পাওয়ার কত লেখা যায় 6 লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা। আর এখানে আমরা লিখতে পারি, যেহেতু অ্যান্সার লিখে দিলাম, আমাদের উত্তর লিখে নিয়ে শেষ হবে। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা পরবর্তী অঙ্কের সমাধান দেখবো। প্রিয় শিক্ষার্থীরা এই দেখো, আমরা এখান থেকে একটু মুছে দিই। আচ্ছা, আমরা এটা একটু মুছে দিই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের এই ক্লাসগুলো করবা, অবশ্যই করলে তোমরা অঙ্কগুলো খুব ভালো পারবা এবং মনোযোগ সহকারে করতে হবে। যখন করবা তখন খাতা কলম নিয়ে বসবা, আমাদের সাথে অঙ্কগুলো প্র্যাকটিস করবা, তাহলে দেখবা খুব ভালো পারবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সর্বশেষ অঙ্কটা দেখবো এখন 4 নম্বরে। আচ্ছা দেখো, তাহলে প্রথম কি দেওয়া আছে, 5a প্লাস 3b ইন্টু 25a স্কোয়ার মাইনাস 15ab। শিক্ষার্থীরা প্লাস 9b স্কোয়ার, সামনে যখন আমরা তা লিখতে পারি 125 a কিউব মাইনাস 27 b কিউব আমরা লিখতে পারি। প্রথমে দেওয়া আছে লিখে প্রিয় শিক্ষার্থীরা যা আছে তা তুলে নিব। এখন দেখো, আমরা একটু কাজ করি, সূত্রের ফরম্যাট নেওয়া যায় না। দেখো, আমাদের কিন্তু কোনো সূত্রের ফরম্যাট করতেছে না। এখানে বি, চিন্তা করলাম এটা বি, কিন্তু এখানে কি এ আছে, নাই। আর এখানে কি নাই, বি নাই। তাহলে আমরা একটু ঠিক করে এগুলো একটু আমাদের সূত্রের ফরম্যাটে নেওয়ার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে প্রথম রাশিটা যা আছে তাই লেখা যায় 5a প্লাস 3b, এটা নিয়ে যাবো না।
আমাদের জামাল আছে দ্বিতীয় অংশ। তো এখানে আমি এ স্কয়ার বানাতে, কি বানাতে প্রিয় শিক্ষার্থী দেখো, আমার এখানে কি আছে, এর পর স্কয়ার থাকতে হবে, এ বলতে কিছু একটা থাকবে তারপর স্কয়ার। তাহলে আমার স্কয়ার যেহেতু পাইতে হবে, তাহলে আমি 5 লিখতে পারি, এখানে 5 আর এ লিখলাম। 5 এর স্কয়ার হলো 25, আর এ আছে, এর স্কয়ার দিলে কত হবে, সেক্ষেত্রে এ স্কয়ার লিখতে পারবো। মাইনাস, দেখো এটা কিভাবে লিখছি, 5 এর স্কয়ার করলে কত 25 পাওয়া যায়, আর এ আছে, এর যদি স্কয়ার করে দিই এ স্কয়ার লেখা যায়। আর এখানে লেখা যায় কি এ বি, এ বলতে কত প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে এ 5 এ বলতে 5 ইনটু বি, বি বলতে কত প্রিয় শিক্ষার্থীরা 3b। দেখো বির মান যদি আমরা 3b বসাই, তাহলে কিন্তু আমার এই উপরের লাইনটা পূর্ণ হয়, উপরের পদটা। উপরের পদে আছে কত 15ab মাইনাস, তাহলে এখানে 3 কত 15 এ আর বি, তাহলে 15ab মিলে গেছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, বি বলতে কত প্রিয় শিক্ষার্থীরা 3b, তাহলে 3b তারপর আবার সূত্র স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ, সামনে আমাদের যে অংশ সেটা তুলে দিব। 125 এ কিউব মাইনাস 27 বি কিউব লেখা যায়। সেক্ষেত্রে দেখো আমরা শুধু এইটুকু কাজ করছি, এটা সূত্রের ফরম্যাটে নিয়েছি, যেহেতু আমরা সূত্র ব্যবহার করব। এখন আমরা কি লিখতে পারি দেখো, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, দেখো a প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান সমান এ কিউব প্লাস বি কিউব লেখা যায়। তাহলে এ কিউব প্লাস বি কিউব, যেহেতু আমার এই অংশটুকু এই সূত্রের ফর্মেটের সাথে মিলে গেছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা ডান পাশে দেখো, এইটুকুর ডান পাশে আছে কি এ কিউব প্লাস বি কিউব, তো এইটুকুর পরিবর্তে একটা লেখা যায় যে এ কিউব প্লাস বি কিউব। এ বলতে কত প্রিয় শিক্ষার্থীরা 5a এ কিউব প্লাস বি কিউব, বি বলতে কত প্রিয় শিক্ষার্থীরা 3b। তাহলে a কিউব প্লাস বি কিউব, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এইটুকুর পরিবর্তে লিখছি আমরা যে a প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটুকুর পরিবর্তে লিখছি যে a কিউব প্লাস বি কিউব লেখা যায়। আর সামনে যেটা আছে আমরা ওটা লিখব। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, সামনে আছে কি 125 এ কিউব মাইনাস 27 বি কিউব লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা। সেক্ষেত্রে দেখো আমাদের বোর্ডে ঠিক মতো দেখা যায়, চেক করে নিই। আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটি দেখা যাচ্ছে। এখন আমরা যদি এখানে কিউব করে দিই প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি আমরা কিউব করে দিই, 5 এর কিউব করলে কত হবে 125, এ আছে আমরা এ কিউব লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, প্লাস এখানে 3 এর কিউব করলে কত লেখা যায় 27 বি কিউব লেখা যায়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, কিভাবে দেখো 5 এর কিউব মানে 3টা 5 গুণ করবে, 3টা 5 গুণ করলে 125, এ আছে এ কিউব লিখতে পারি। আবার এখানে আছে 3 এর কিউব, তাহলে 3 এর কিউব করলে কত লেখা যায় 27, 3টা 3 গুণ করবা প্রিয় শিক্ষার্থীরা, 3টা 3 গুণ করলে 27, বি আছে বি কিউব লেখা যায়। সামনে যা আছে তাই আমরা লিখতে পারি 125 এ কিউব 27 বি কিউব, এটা লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের নিচে লাইনে স্পেস না হলে আমরা পাশে দিয়ে লিখবো, তোমরা নিচে লিখে লিখবা। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে কি লেখা যায়, এটা দেখো এখানে কিন্তু আমাদের একটা সূত্র ফরম্যাটে দেখতেছে যে a প্লাস বি, এ প্লাস বি, আবার এটা হচ্ছে মাইনাস বি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি লেখা যায় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লেখা যায়, কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন এখানে যেহেতু এ, এজন্য এখানে এ প্রেস করেছে, এখানে যেহেতু বি, এজন্য এখানে কি হয়েছে বি প্রেস করেছে শিক্ষার্থীরা। তো আমার এখানে তো এ না, এ বলতে কত 125 এ কিউব, তাহলে এ স্কয়ার, এ বলতে কত আগে এর মান লিখে নিবে শিক্ষার্থীরা। দেখো শিক্ষার্থীরা, এ বলতে 125 এ কিউব, তারপর আবার সূত্র স্কয়ার মাইনাস বি কিউব, বি বলতে কত শিক্ষার্থীরা 27 বি কিউব, তারপর আবার সূত্র স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী কি দাঁড়ালো আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার দাঁড়ালো। তাহলে এখন 125 এর স্কয়ার কত লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের ক্যালকুলেটর পাশে নাই। আচ্ছা আমরা মুখোমুখি করি, আমাদের সূত্রগুলো লাগতেছে না প্রিয় শিক্ষার্থী, আমরা সূত্রগুলো মুছে দিই।
দেখো প্রিয় শিক্ষার্থী 125 কি 125 এর স্কয়ার, তাহলে 125 গুণ 125 লেখা যায়, 125 লেখা যায়। তাহলে 5 5 25 এর 5, 25 এর 5 হাত আছে কত 2, 5 দুগুণ 10, 10 আর 2 12, 12 দিয়ে হাত আছে 1, 5 থেকে 5 আর 1 6, 0, এখানে 5 দুগুণ 10 এর 0, 5 দুগুণ 10 এর 0 হাত আছে 1, 2 দুগুণ 4, 4 1 5, আবার 2 1 2, তারপরে 2টা দেখুন কত 2টা 0, এবার 5 থেকে 5, 5 থেকে 2 1 2, 1 1 1, প্রিয় শিক্ষার্থীরা 5 2, আর এখানে কি 5 গুণ 10, 10 আর কত 16, 16 6 হাত আছে 1, এখানে 5, এখানে কত 1 লেখা যায়। তাহলে আমরা 125 এর যদি স্কয়ার করি তাহলে কি পদ দাঁড়ালো 15 62 5, আর এখানে লেখা যায় টু দি পাওয়ার 6, সেক্ষেত্রে 3 দিয়ে 6 পাওয়ার। আর এখানে 27 এর স্কয়ার করলে কত হয় সেক্ষেত্রে দেখো, আমরা যদি 27 এর স্কয়ার ভাঙি 27 গুণ 27 লেখা যায়। আমরা জানি 7 7 কত 49 এর 9 হাতে আছে 4, 7 গুণ 14 আর 4 কত 18, একটা দিয়ে গুণ শেষ, তাহলে একটা 0, 7 গুণ 14 4 হাতে আছে 1, 2 গুণ 4 4 1 5, শিক্ষার্থীরা 9 8 5 কত লেখা যায় 8 আর 4 12 12 2 হাতে আছে 1, 5 1 729 লেখা যায়, 729 b টু দি পাওয়ার 6 লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা এটা আমাদের এই প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।